আকাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ যে রোদ পড়তেছে, প্রচুর পরিমাণে একটি রোদ, মানে এত রোদ পড়তেছে। দেখেন এই যে রোদ দেখছেন, সূর্যের রোদ, মানে এরকম রোদ পড়তেছে যে রাস্তায় এখানে হাঁটা যাচ্ছে না। এই দেখেন এই পাশের রোদগুলা দেখেন, পুরা রোদের জন্য পুরো রাস্তায় হাঁটতে হলে কি ছাতি নিয়ে হাঁটতে হয় আর কি। মানে বৃষ্টি আসলেও আবার প্রচুর বৃষ্টি আসবে, কিন্তু হাঁটা যাবে না বৃষ্টির জন্য, তখন ছাতি নিয়ে বের হতে হবে। আর এখন হচ্ছে আপনার রোদের জন্য হাঁটা যাচ্ছে না, মানে এত গরম। কালকেও পড়ছে, আজকেও মানে মোটামুটি পড়তেছে। এখন বাজতেছে হচ্ছে সকাল, মানে এখন সময় হচ্ছে আপনার সকাল না, সকাল বলে ভুল হবে, ঠিক 11টা প্লাস আর কি। তো এখনও ঠিক বেল উঠে গেছে, মানে গ্রাম্য ভাষায় যেটা বলে আর কি, বেল উঠে গেছে। তো আমি কিন্তু যাচ্ছি হচ্ছে আমার খালামণির বাসায়। তো আমার খালামণি আমাকে কল করলো, বললো একটু তাড়াতাড়ি আসো, একটু কাজ আছে। তো যার কারণে আমি এখন যাচ্ছি আর কি। তো ভাবলাম এই রুট দিয়ে যখন হেঁটে যাচ্ছি, আপনাদেরকে একটু না দেখালে কেমন হয় ব্যাপারটা, যেহেতু আপনাদের সাথে আমি ব্লগিং ভিডিও শেয়ার করে থাকি আর কি। তো আপনারা আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করতেছেন না, এই জিনিসটা নিয়ে হয়েছে এই মসজিদের, এটা আগে ছিল না। এই যে আমাদের বাইতুল মামুর জামে মসজিদের এই জিনিসটা আগে ছিল না, দানবাক্স, এই জিনিসটা এখন নতুন হয়েছে আর কি। দেখেন পরিবেশটা কত সুন্দর না, অসম্ভব সুন্দর একটি পরিবেশ, রোদে পুরা খাকা করতেছে। এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে। নতুন একটা ট্রাইস দিয়ে করছে আর কি, দান বাক্স, এখানে টাকা ফেলতে হবে এই যে জায়গাতে, খুবই চমৎকার লাগতেছে তাই না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনাদের সবার দোয়া নিয়ে আর কি। তো এখন এই রোদের মধ্যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং। তো আসলে দুষ্টামি করে সবাই বলতেছে কিরে ছাতি নেস না কেন, আমি বলতেছি ছাতি তো নেই। তার বলতেছে আমার দোকান থেকে কিনে নে, মানে আমাদের এলাকার দোকানদার বলতেছে আর কি, বলতেছে ছাতি নেস নেই কেন, আমি বলতেছি ছাতি নেই, বলতেছে আমার থেকে নিয়ে নে ছাতি একটা। মানে রোদ পড়তেছে যে, ছাতি কিন্তু সব দিকে কাজে আসে, বৃষ্টিতেও কাজে আসে, রোদেও কাজে আসে, ঠিক আছে। তো আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম আর কি, এ বাবু কেমন আছো, ভালো আছো, কথা বলতেছো না, যাই হোক ও নার্ভাস। তো আপনারা কিন্তু আমার চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব বা ফলো করতেছেন না। যারা চ্যানেল থেকে ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব খুবই কম করতেছেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজে তেমন একটা ফলো করতেছেন না। আমাদের প্রাইমারি স্কুলটা কেমন অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে। এই জিনিসটা আমার খুবই চমৎকার লাগছে, এই দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা খুবই চমৎকার, রোদের মধ্যে পুরো ঝলক ঝলক করতেছে, চিকচিক করতেছে পুরা রোদে, মানে খুবই চমৎকার লাগতেছে আর কি। টিনগুলো কালারিং তো অসম্ভব সুন্দর লাগতেছে। এই পাশের রোডটা দেখতে পাচ্ছেন একেবারে নিরিবিলি, অসম্ভব সুন্দর না, একেবারে নিরিবিলি স্তব্ধ, মানে পুরা এলাকার রুটটাই হচ্ছে নিরিবিলি। আসলে আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ড পাক্কা মসজিদ এলাকার যে রুটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাম্য রুট আর কি, খুবই চমৎকার অসাধারণ। আমি এরকম রুট আর কখনো দেখিনি আগে, মানে আমি অনেক এলাকায় তো গিয়েছি, আসলে আমাদের এই সীতাকুণ্ডের মধ্যে সব এলাকার রুটই হচ্ছে একটু পেঁচানো গুছানো, মানে অন্যরকম, কিন্তু আমাদের এলাকার রুটগুলো হচ্ছে অসম্ভব সুন্দর, একবারে দেখতে মনোমুগ্ধকর একটি রুট আর কি। পরিবেশটা খুবই চমৎকার, একেবারে নিট অ্যান্ড ক্লিন, মানে একটা ময়লাও পাবেন না আপনি। এ পাশটা দেখেন এখানে বিল্ডিং আছে, এখানে অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে এই পাশে, মানে এই পাশটা পুরোটাই হচ্ছে একটা সিটি সিটি ভাব আসে না, এই পাশেও বিল্ডিং ওই পাশেও বিল্ডিং, সব পাশে হচ্ছে বিল্ডিং আর বিল্ডিং, খুবই চমৎকার লাগে। দেখেন এই বাড়িটা খুবই চমৎকার, খুবই সুন্দর না। আমি আসলে রানিং অবস্থায়, হাঁটাহাঁটির রানিং অবস্থায় মানে ভিডিও করতেছি, মানে যতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি আর কি। আমি যদি একটু রিল্যাক্সে ভিডিও করতাম তাহলে হয়তো বা আপনাদের ভিডিওটা খুবই আস্তে আস্তে ভালো লাগতো আর কি। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যার কারণে আমি কথা বলতেও একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ হাঁটা অবস্থায় কথা বলতে কিন্তু কষ্ট, এটা আপনারা অনেকেই জানেন। তো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর কি, কমেন্টে বলবেন, ঠিক আছে, আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে, এই জায়গাটা কেমন। আমি ভিডিও করতে করতে আসলে নিজের এলাকায় ভিডিও করতে খুবই কষ্ট, কারণ সবাই চারিদিক দিয়ে পরিচিত, তো এদিকেও কথা বলে ওদিকেও কথা বলে, যার কারণে সব দিকে কথা বলতে বলতে আর ভিডিও করাটা হয়ে ওঠে না। তারপরও আমি যখন নিরিবিলি ছিলাম তখন আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি,
তো এখন ভাবলাম আমি ভিডিও শেষই করিনি, এর মাঝখানে কিন্তু আমি আমার খালামণিদের বাসায় চলে আসছি। আমার খালামণিদের বাসা আপনাদেরকে দেখাই এখানে রোড থেকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে জমিনের মাঝখানে গাছপালার আড়ালে। গলাও ভেঙে গেছে আসলে। এই যে আমি রোড থেকে ভিডিও করে দেখাচ্ছি আর কি। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখতেছেন আশা করি। এই যে গাছপালার আড়ালে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার খালামণিদের বাড়ি আর কি। এই পাশের জমিটা আমার খালামণিরা নেওয়ার কথা ছিল, বাট এটা নেয়নি। এটা একটু ঝামেলা ছিল, কিন্তু এটা নিলে আমাদের জন্য পারফেক্ট হতো। আমাদের বাইক বলেন, গাড়ি বলেন, সব কিছুই আমরা ইজিলি মুভ করতে পারতাম, ইজিলি বাসায় নিয়ে ঢুকিয়ে ফেলতে পারতাম। একেবারে রুট দিয়ে এসে এরকম বাসায় নিয়ে ফেলতে পারতাম। আসলে রাস্তার পাশে বাড়ি হলে যে কতটা আনন্দের বা কতটা ভালো, সেটা যাদের আছে তারাই জানে, না যাদের নাই তারাই বুঝবে। যাদের আছে তারা তো এটা উপলব্ধি করতে পারবে না, কারণ তারা চাইলে তো ইজিলি একটা বাইক নিয়ে আসে, একটা কার নিয়ে আসে, এখানে পার্কিং করতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। যাদের নাই, যাদের রাস্তা বাড়ির ভিতরে স্পেস আছে, জায়গা রাখার জন্য সব কিছুই আছে, গাড়ি রাখার সব কিছু স্পেস আছে, কিন্তু আপনার রুটটাই ঠিক নেই, বাড়িতে যে গাড়ি যাবে ওই রুটটাই ঠিক নেই, তাহলে ওইটা খুবই কষ্টদায়ক। দেখেন এদিকে রুটটা হচ্ছে কতটা ভাঙা, যার কারণে এদিক দিয়ে গাড়ি যাবে না। যদিও সামনে এটা যদি ঠিক করে দেওয়া হয়, আমরা সবাই উদ্যোগ নিই আর কি। আমার মামারা যেহেতু এখানে একেবারেই আছে, রুটটা যদি ঠিক করে ফেলে, এটার জন্য গাড়ি নিচ্ছে না আমার খালামণিরা, না হলে অনেক আগে গাড়ি নিয়ে ফেলতো। গাড়ি যেহেতু বাড়িতে যাবে না, তাহলে গাড়ি নিয়ে আর কি করবে, তো যার কারণে গাড়ি আর নেওয়া হচ্ছে না এই রুটটার জন্য আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা অনেক লং করে ফেলছি, আর চলেন একেবারে আমাদের খালামণিদের বাড়ির সামনে গিয়ে ভিডিওটা স্টপ করবো আর কি, একেবারে ওখানে। এই যে আমি কিন্তু চলে আসছি, এই পাশের জায়গাটা হচ্ছে আমার মামাদের আর কি। এখানে দেখেন এই যে করে গাছগুলো কাটছে, যে করে গাছের ঠালগুলো এখন আমরা ছাঁটতে হবে আর কি। এই যে আমার খালাতো ভাই সে ছাঁটতেছে, এই করে গাছের ডালগুলো ছাঁটছে আর কি। পুকুর পাড় তো যে কোনো মুহূর্তে বৃষ্টিতে পার ভেঙে যেতে পারে, যার কারণে এখন এই ডালগুলো ছেঁটেছে, কিন্তু ছেঁটে এখানে রেখে চলে গেছে ওরা। মানে ওরা এই সামান্য ডালগুলো ছাঁটতে ৩,২০০ টাকা নিয়ে ফেলছে। সামান্য এই জাস্ট কয়েকটা ডাল কাটছে আর কি, এদিকে উপর থেকে কয়েকটা ডাল কাটছে, ৩,২০০ টাকা নিয়ে ফেলছে। দেখেন এই সামান্য ডালগুলো কাটতে নাকি ৩,২০০ টাকা। আসলে দরদাম না করলে যা হয় আর কি, উপরের ডালগুলো আর এখান থেকে ছোট্ট একটা অংশ কাটছে, এই জায়গা থেকে ছোট্ট একটা অংশ, এদিকে শুধু ডালগুলো কাটছে। মানুষ পুরা গাছ কেটে একেবারে গুছিয়ে টুচিয়ে একেবারে চিরাই পর্যন্ত দেয়, ওখানে এত টাকা নেই না আমার ধারণা। আপনারা কমেন্টে বলবেন, ঠিক আছে। এই সামান্য ডালগুলো কেটে, তাও ডালগুলো ওরা ছেটেও দেয়নি, জাস্ট কেটে ফেলে রাখছে জায়গাতে। এখন আমরা দেখেন পরিশ্রম করতে হবে আর কি। আমার খালাতো ভাই সে সকাল থেকে এগুলো কাটতেছে, দেখেন অনেকগুলো কেটে কেটে বাসায় নিয়ে গেছে। এখানে আমি ওগুলো কাটতে হবে আর কি। এইগুলো কিছু তো করার নাই, এখানে রাখলে এখানে রাখলে লাভটা কি, মানে আমাদের বাসায় নিয়ে যেতে হবে আর কি। এই সামান্য গাছটা কাটতে ৩,২০০, গাছও কাটে নেই, জাস্ট ডালগুলো কাটছে আর কি, ৩,২০০ টাকা নিয়ে ফেলছে এই আর কি। দেখা যাক আমরা কাটলে কতটুকু কাটতে পারি দেখি, আর না হলে আমার লোক একটা নিতে হবে আর কি আবার, এই আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।